হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব খুব ভালো আছি। আর ওয়াশিংটন ডিসিতে আমরা একদিন থাকার পরে তার পরের দিনই চলে গেছিলাম আটলান্টাতে। আটলান্টাতে কিছুদিন থাকার পর আমরা গেছিলাম এথেন্সে। সকালে বেরিয়েছিলাম, আমাদের 1.5 ঘন্টা মতো লেগেছিল। আমরা প্রথমেই ঢুকেছিলাম জর্জিয়া মিউজিয়াম অফ আর্টে। আর এটা ঢোকার পরেই হচ্ছে এনকোয়ারি সেন্টার। এখানে দুজন বসে থাকে, কিছু জিজ্ঞাসা থাকলে বা কিছু জানার থাকলে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা সব কিছু বলে দেয়। আর তারপরেই আমরা দোতলায় উঠে গেছিলাম। দোতলার দেওয়ালের পাশেই কি সুন্দর লাইটিং করা ছিল। তারপরে আমরা এক একটা ঘরের ভিতরে ঢুকেছিলাম। ঢোকার আগেই সেই গ্যালারির নাম করা ছিল, আর বিখ্যাত পেন্টারের নাম করা এবং তাদের সমস্ত কিছু আঁকা ছবি এক একটা ঘরে রাখা ছিল। সামনে থেকে দেখে পুরো জীবন্ত মনে হচ্ছিল। অয়েল পেন্টিংগুলো তো অসাধারণ ছিল। আর আমরা এই ছবিগুলোকেই ঘুরে ঘুরে দেখছিলাম। কিছু কিছু ছবিতে হাত দেওয়া বারণ ছিল। হাত দিলে ওদের একটা অ্যালার্ম আছে, সেটা বেজে উঠবে। আর বাইরে ছিল সিকিউরিটি গার্ড, তারা এসে সেগুলোতে হাত দিতে বারণ করে যাচ্ছিল। আর পরের ঘরে ছিল বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র, যেগুলো ছোট থেকে বড় সবাই বাজাতে পারে। তাতে লেখা ছিল যে বাজিয়ে দেখতে পারে কোনটার কি আওয়াজ। এটি প্রতিষ্ঠিত হয় 1945 সালে। আর 1948 সালে পুরনো লাইব্রেরির বেসমেন্টে জনসাধারণের জন্য খোলা হয়। আর সেটা এখন বর্তমানে স্থানান্তরিত হয় বিশ্ববিদ্যালয়ের পুরনো ক্যাম্পাসে। আর পরের ঘরে ছিল রান্না করার জিনিসপত্র, যা ব্রোঞ্জের তৈরি। এক একটা এক এক রকম দেখতে। আর সবকটা ব্রোঞ্জের জিনিসপত্র কাচের বাক্সের মধ্যে রাখা রয়েছে। আর আমাদের প্রায় সব দেখা মোটামুটি কমপ্লিট। এবার আমরা যাচ্ছিলাম নিচের দিকে। আর এইখানে নামতে গিয়ে দেখি দেওয়ালে সিসিটিভি ক্যামেরা দিয়ে সব ওয়েলকাম লেখা। তারপর আমরা গেছিলাম দুপুরের খাবার খেতে একটা মেক্সিকান রেস্টুরেন্টে। প্রথমেই আমরা নিয়েছিলাম ন্যাচোস আর সালসা। এটা হচ্ছে টাকিটোস, পাশে ছিল তামালেস, এটা ক্যাসেডিয়া আর বারিটো। আর খাওয়া দাওয়া করার পরেই আমরা চলে এসেছিলাম বোটানিক্যাল গার্ডেনে। এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনে ঢোকার প্রবেশ পথ। আর ঢোকার পরপরই সামনে ছোট ছোট ফুল গাছ লাগানো, যার প্রত্যেকটা নাম পাশে লেখা রয়েছিল। আর তারপরেই ঢুকেই সামনের দিকে ছিল পোর্সেলিন আর ডেকোরেটিভ আর্টস মিউজিয়াম, যেটা 4:30-র সময় বন্ধ হয়ে যায়। আমাদের আসতে একটু দেরি হয়েছিল বলে আমরা আগে এই পোর্সেলিন ডেকোরেটিভ আর্টের মিউজিয়ামের ভিতরেই ঢুকেছিলাম। আর প্রথমে ঢুকেই বিভিন্ন ধরনের পাখি, বিভিন্ন ধরনের প্রাণী দিয়ে মডেল তৈরি করা আছে। তারপরেই ভিতরে ঢুকে পোর্সেলিনের বিভিন্ন প্লেট আঁকা আর তাদের ডিজাইনের নাম লেখা, কোথা থেকে আনা তা লেখা রয়েছে। এটা পুরোটাই দোতলা। একতলায় এই প্লেটগুলো রাখা ছিল। আর এখানে চীনামাটি, সেরামিক তৈরি বাসনপত্র রাখা ছিল। আর পাশেই রাখা মেকআপের জিনিসপত্র, কি কি করে মেকআপ করে তা এখানে লেখা আছে। আর এই প্লেটগুলো সুন্দর সুন্দর ডিজাইন করে দেওয়ালে টাঙানোর ছিল। আর তারপরে বেরিয়েই দোতলার দিকে উঠতেই ভাল্লুকের মডেল, উলফের মডেল এখানে রাখা ছিল।
আর পাশেই ছোট ছোট গাছ, গাছের কি নাম, স্পিসিস লেখা ছিল। আর বেশিরভাগ গাছগুলোই এখানে প্রিজারভেটিভ করা আছে। আর এক একটা গাছ আলাদা বাক্সে রাখা আছে। আর ভিতরটা ছিল ভীষণ নিস্তব্ধ। আর গাছগুলোকে শোপিসের মতো করে সাজিয়ে রেখেছিল এক একটা বাক্সে। তাদের নাম, তাদের উৎপত্তি, তার তারিখ, সাল সব এর মধ্যে লেখা ছিল। আর দোতলার উপরে উঠেই গাছের মতো করে আঁকা এবং পোর্সেলিনের প্লেট লাগানো আছে। এটা ফ্লোরা ডেনিকা ট্রি দেখানো হয়েছে। আর তারপরেই আমরা বাইরে বেরিয়ে আসি। এসে এখানে একটা ছোট্ট চৌবাচ্চার মধ্যে অনেক রকমের গাছ আছে, তার ভিতরে ছোট ছোট মাছও আছে। এখানে আবার বিয়ের জন্য ব্যাঙ্কোয়েট ভাড়া দেওয়া হয়। আমরা যেদিন গেছিলাম সেদিন কারোর বিয়ে ছিল। আর তারপরেই আমরা আর্ট মিউজিয়ামের বাইরে বেরিয়ে এসে দেখেছিলাম বড় বড় গাছ। সেই প্রত্যেকটা গাছের নিচে গাছের নাম লেখা ছিল। কিছু কিছু গাছ আমাদের চেনার মধ্যে ছিল, আমরা আগে দেখেছিলাম। আর বেশিরভাগই সব নতুন গাছ ছিল, যার নাম দেখে আমরা গাছগুলো চিনতে পেরেছিলাম। দুপাশে গাছ আর মাঝখান দিয়ে এরকম হেঁটে যাওয়ার রাস্তা ছিল। আর রাস্তাগুলো ছিল একটু উঁচু, উপরে উঠতে বেশ ভালোই কষ্ট হচ্ছিল। আর তার পাশেই ছিল বাচ্চাদের একটা ছোট্ট বাগান, যেখানে পার্কের মতো ব্যবস্থা ছিল। ছোট সুন্দর গেট করা ছিল, বসার জায়গা ছিল, বাচ্চাদের খেলার অনেক রকম জিনিস ছিল ভিতরে। আর বাচ্চাদের বাগানের ভিতরে ঢুকেই নিচে একটা ম্যাপ ছিল, যেটা জর্জিয়া স্টেটের জিওগ্রাফিক্যাল ম্যাপ। আর এর ভিতরে একটা গিফট শপও ছিল। সেই গিফট শপের ভিতরে অনেক কিছু গাছ বিক্রি হচ্ছিল। কারোর যদি ইচ্ছে থাকে তো সেখান থেকে গাছ কিনে নিয়ে আসতে পারে। আর তারপরেই এথেন্স শহরটাকে ভালোভাবে একটুখানি আমরা ঘুরে নিয়েছিলাম। এই শহরটা দেখতে বেশ সুন্দর ছিল। আমরা কিছুক্ষণ এখানে থাকার পরে তারপরে আবার ফিরে গেছিলাম। আজকের মতো ভ্লগ এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো। দেখা হবে আবার পরের ভ্লগে।